টাইট করে ধর, ভালো করে মজবুত করে ধর, ঢিল যেন দিস না। বলছে নানা গো একটা কথা কবার বলে বারবার বলছেন, তার মানে কি? বলে নাতি রে এই কথার মধ্যে কিছু রহস্য আছে, এই জন্য বললাম। বলে কি কথা? বলে কারবালার প্রান্তরে যখন যুদ্ধ চালু হবে, যতই কষ্ট হোক না কেন, যতই বড় পাহাড় সমান বিপদ আসুক না কেন, হিমালয় পর্বত থেকে বড় যদি বিপদ চলে আসে, ইসলামের লাগাম যেন ঢিল দিবি না। ওইখানে ইসলামের লাগাম যেন ঢিল দিবি না। এই জন্য তোকে বারবার করে বলছি না তে লাগাম টাইট করে ধরা, এখন তোমাকে শিখিয়ে দিলাম। তাই হোসেন লাগাম কারবালায় বাবা ঢিল করে চলো। এবার পিঠে বসে আছে নবী, চলে একটু পরে আমার হোসেন বলে নানা গো আমার ঘোড়ায় চড়ার স্বাদ মিটে গেছে, এবার দয়া করে আমাকে পিঠে থেকে নামিয়ে দে। আমার নবী বলে আর একটু চল না ভাই, আমাকে খুব মজা লাগছে, আবার একটু চলে। হোসেন বলে নানা গো আমাকে নামিয়ে দে, আর আমি চাপ পড়ার শখ মিটে গেছে। কয়েকবার বলার পরে এবার আমার নবী পাক সাহেবের লাউলাক বাবা দাঁড়িয়ে গেলেন, হোসেন নিজে থেকে নেমে গেলেন। আমার নবী হাত পায়ের দোলা গোলা ঝেড়ে এবার জিজ্ঞাসা করে হোসেন আচ্ছা বলতো ভাই, এই যে আমার পিঠে থেকে তোকে আমি নামিয়ে দিলাম না, তুই নিজে থেকে নামলে, আমি তোকে জোর করে নামিয়ে দিলাম না, তুই নিজে থেকে নামলি। বলে না না গো এটা কথা বলার মানে খুঁজে পাচ্ছি না, হয় আপনি নামালেন না হয় আমি নামালাম, এই কথা কেন জিজ্ঞাসা করে? বলে না দিদি একবার খালি বল আমি নামিয়ে দিয়েছি নাকি? বললো না আপনি নামান নাই, না না গো আপনি তো নামাতে চাইছিলেন না, বরং আমি নিজের ইচ্ছায় নেমে গেছে। আমার নবী বলে হোসেন আজ যেমন আমার পিঠে থেকে তোমাকে নামাইলাম না, আমি ইসলামের দায়িত্ব তোমার পিঠের উপরে চাপাইলাম। কাল ওই কারবালার মাঠে যতই বড় বিবাদ আসুক না কেন, ইসলামের গুরুর দায়িত্ব জানে নামিয়ে দিও না। এ দায়িত্ব নাতিকে দিয়েছেন বাচ্চা কালে, যার কারণে বেরাদারান ইসলাম কারবালার মাঠে একের পর এক বাবা শহীদ হয়ে যাচ্ছে, বিচলিত হয় নাই, বিরক্ত হয় নাই। বাবা গো বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত শহীদ হয়ে গেছে। আবার হোসাইন তলোয়ারটা বার করে নিয়েছে, তলোয়ারটা বার করে নিয়ে দাড়ি মোবারকার কাছে বার করে তদরিতে বাঁধিয়েছে। এবার আমি যুদ্ধে যাব, যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে, সব শেষের কথা। হঠাৎ করে যেন ডেরা থেকে একটা আওয়াজ এসেছিল বাবা, ওই আওয়াজ কেন আসলো? আল আতাশ আল আতাশ করে আওয়াজ আসলো। আমার হোসেন বলে এই শব্দটা কার কাছ থেকে আসতেছে, কোথা থেকে আসতেছে আমাকে একবার শোনা লাগবে, নইলে যুদ্ধের ময়দানে নামা হবে না। বাবারা আমার মা বোনেরা এই শব্দটা কে করেছিল? মা জয়নুল আবেদিন করে নাই, আলী আকবর করে নাই, আবুল কাসেম করে নাই, হযরত আব্বাস আলমদার করে না, আব্দুল ওয়াহাব করে নাই, আবু বকর ওমর করে নাই। এই আওয়াজটা করেছিল মাত্র 6 মাসের বাচ্চা। কার কাছে কি শুনেছেন জানি না বাবারা, এই বাচ্চা মায়ের কোলে জিহ্বা কেন বার করে বলছে আল আতার আল আতার, বিভাষিত পানি দাও পানি দাও। কালার কথা কালার মা বুঝে, বাচ্চা ছেলে মা বোনেরা, আপনার ছেলে যদি কালা হয় আপনার ছেলের ভাষা আপনি নিশ্চয়ই বুঝতে পারবে যে বেটা আমার কি বলতে চাইছে। মা বুঝে গেছে বেটা পিপাসিত হয়েছে, এই জন্য পানির দরখাস্ত করেছে, আমার কাছে পানির দরখাস্ত করেছে। পানি তো বন্ধ, আপনারা কাল শুনেছেন 500 জন মানুষ পহারা আছে, পানি বন্ধ, পানি দেবে না। এই জন্য আমার হোসাইনকে বিরক্ত করে না রে বাবা। মা দরদিনী মা, মায়ের নামে অনেকে টাকা দান করলেন, শুনলেন দরদি মা। মা বলে বেটা পানির আকার লেগে গেছে রে বেটা, ওরা তো নদীতে পানি থাকতো পানি দেবে না, নবী বংশকে পানি দেবে না, তাই বেটা একটু দুগ্ধ পান করলে। মা ডান স্তনে লাগালো, বাবা স্তনে লাগালো, এক ফোঁটা দুধ বের হলো না, বরং
কারো জিহ্বা শুকিয়ে গেল, তালু শুকিয়ে গেল, চোখগুলা বসে বসে গেল, কমে গেল, বসে বসে গেল, মার দিকে তাকাচ্ছে, মার কলিজা ফেটে যাচ্ছে। বলে বেটা রে, ও বেটা এমন করিস কেন? বেটা তার ভাষাই বলছে, মা গো তোমার স্তন থেকে এক ফোঁটা দুধ বের হলো না। আমার মায়েরা রে, অনেকে ছেলের মা আছেন, মা একটা বাচ্চার মা যদি 3 দিন ধরে পেটে দানা না থাকে, পানি না থাকে, ওই বাচ্চা কখনো মাকে দুধ দিতে পারবে না। এবার জননী মা বলল, কি করা যায়? আমার ছেলে তো আর বাঁচবে না, কোলে করে মদিনা নিয়ে যেতে পারবো না, আমি সুগরার কোলে বুঝি আর তুলে দিতে পারবো না, আমার নবীর রওজা পাকে যেতে পারবো না, আমার এই ছেলে হয়তো মারা যাবে। ইমাম হোসাইনের স্বামী আমার, তাকে এখনো বিরক্ত করব না, আমি মা এর চেষ্টা করে দেখি যদি আমি নিবারণ করতে পারি। মা বাচ্চাকে হাতের উপর করে নিয়ে নিজের জিহ্বাটা বার করলো। বাবা জিহ্বাটা বার করে বলে, বেটা রে আয়, আমি তোর মা, আমি তোর দয়াবতী মা, আমার জিহ্বাটা চুষে নে রে বেটা, আমার জিহ্বা চুষেলে তোর পিয়াসা নিবারণ করলে। কত ভালোবাসে মা আপন ছেলেকে। বাবা গো, জিহ্বা মার চুষতে চুষতে মারও জিভা শুকিয়ে গেল, ছেলেরও জিভা শুকিয়ে গেল, বাবা পিয়াসা নিবারণ হলো না। বাবারা, আমার মা বোনেরা, অবশ্যই যখন লিঢাল মেরে গেছে, মা চিন্তা করে, খোদা গো আমার স্বামী হলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইচান যদি ছেলে দম ছেড়ে দেয়, ইন্তেকাল করে দেয়, তাহলে আমার স্বামী হয়তো আমাকে বলবে, আমার কাছে কেন একবার আনো না? এই চিন্তা ভাবনা করে আঁচল দিয়ে ঢেকে আমার হুজুরের কাছে এসে হাজির হলো। স্বামী গো, আমি কোন ঘরের বেটি আপনি জানে, সুখে থাকি দুঃখে থাকি, কোনদিন আপনার সাথে বেয়াদবি করি নাই, আমি হলাম ইরান দেশের বাদশার বেটি। সোনার পালঙ্কে ঘুমায়, চাঁদের পালঙ্কে পারাকি, কত বাঁধি দাসী আমার হাত পা দাবে, আমার সেবা করে। স্বামী গো, এত রাষ্ট্রপতির বিটি হইয়া দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে আমার বাপকে পরাজিত করে গানিমতে হিসাবে ইরান থেকে আমাকে মদিনায় নিয়ে আসে। আনার পরে তার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে না দিয়া আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তবুও আমার কোনো দুঃখ নাই, কারণ হলো একটা, এই কারণ হলো একটা, আমার বাবা ইরান দেশের বাদশাহ হতে পারে, কিন্তু জান্নাতে যাবে কোনো গ্যারান্টি না। কিন্তু আপনার বাবা হলো মারিফাতের ভান্ডার, আপনার বাবা হলো শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, ফাতেমার সওহা, চৌথা নম্বরের খলিফা, যাকে নবী বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবাহা, আনা দারুল হিকমাত আলিউন বাবাহা, আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা, আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। আমার নবী বলেছে, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার আলীকে যারা ভালোবাসে তারা জানে নবীকে ভালোবাসে, আর যারা নবীকে ভালোবাসে তারা জানে স্বয়ং আল্লাহকে ভালোবাসে। এই বাবারা বলছে, হুজুর আমি পড়েছি শুনেছি হুজুর আপনার বাবা হলো ওলিদের সর্দার, আপনার বাবা জান্নাতের সার্টিফিকেট, আশারায়ে মুবাশশিরের ভিতরে আপনার বাবাও রয়েছে। কিছু বোঝা গেল? বলছে আমার বাবা রাষ্ট্রপতি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, ইরানে জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই, কিন্তু আপনার বাবা জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে। এই দিকে তাকিয়ে কোনোদিন আপনার কাছে আমি জোর করে কিছু চাই নাই। স্বামী গো, আমার মা ইরান দেশের রাষ্ট্রপতির বিবি হতে পারে, কিন্তু জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই। তবে আপনার মা শুধু জান্নাতে যাবে তাই নয়, দুনিয়া যত জান্নাতি মহিলা, ওই জান্নাতি মহিলাদের যিনি হবে সরদার, ৭৭,০০০ হুরের ভিতর দিয়া হাসরের দিনে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, আল্লাহর তরফ থেকে নেদা হবে, এই আমার বান্দা বান্দিরা, আমার হাবিবের বেটি ফাতেমা আর ৭০,০০০ হুরের সঙ্গে আসতেছে, তোরা মাথাটা নিচু করলে আর চোখ দুটা বন্ধ কইরালে। আমার মায়ের জন্য খোদা বলেনি আর বলবে না। স্বামী গো, আপনার মায়ের জান্নাতের গ্যারান্টি আছে, আর
আমি হলেন সেই ফাতেমার বৌমা। এই হিসাবে সুখে দুঃখে কোনোদিন আপনাকে কিছু বলি নাই। হুজুর আজ একটা কথা বলবো। আমি জানি আপনি হলেন নওজোয়ানদের বাদশাহ, জান্নাতি নওজোয়ানদের বাদশাহ। আপনার কথাই তো নবী বলেছে, হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। আমি যারা হোসেন যারা আমি তা। আপনি হলেন জান্নাতে, আপনার বিছানায় শুয়েছি গো স্বামী, আপনার সঙ্গে ঘর সংসার করেছে গো স্বামী, সন্তানের মা হয়েছে। আমি জানি আমিও জান্নাতে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমিও জান্নাতে। এই জন্য কবে খাই না, কবে পাই না, কোনোদিন আপনার সাথে আমি বাইনা ধরিনি। এই যে আমার মা বোনেরা আছে, অনেকে বাইনা ধরে, যেমন মিছিলে বলে দিতে হবে। ঈদের সময় চলে আসলে মেলা মা বহিন আছে, স্বামীকে বলে নতুন শাড়ি দিতে হবে, বলে এবার পারবো না বকরি দিলিস, বলে না দিতে হবে। মায়ের আরে স্বামীর মনে ব্যথা দিস না মা কেন? আরে শোনেন আমার মা বহনেরা এটো কান্দে আরে স্বামীর সেবা কর আমরা মন দেয়া, তোমরা স্বামীর সেবা কর মা আগ মন দেয়া। হারে স্বামীর সেবা করেছিল বিবিরোহী মায়া, আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। আর স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা, আর জান্নাতে তার হইল মা আগ ঠিকানা। স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে আর হইল মা আগ ঠিকানা। তাই শোনেন আমার মা বোনেরা এটো কান্দে তোমরা এ নামাজ যাও করো মা আগ মন দেয়া, তোমরা স্বামী সেবা করো মা আগ মন দেয়া। আমার মা বোনেরা, অনেকে বাবা মহরমের রোজা বলেন, শাবানের রোজা বলেন, রজবের বলেন, কোন রোজা ছাড়ে না। আমাদের ওখানে একটা মা আছে, সব রোজা করে কিন্তু নামাজ পড়ে না। তাই আমি বললাম, হ্যাঁ রে মা, তুই রোজা এত কষ্ট করে করিস তো নামাজটা পড়তে কি হয়? তো বলছো বেটা নামাজে খুব ভেজাল। তোবা তোবা তোবা, নামাজে ভেজাল মানে? বলে বুঝলি না রে বেটা, রোজা করে সন্ধ্যা রাতে ভোর রাতে খাইয়ে দিয়ে সন্ধ্যা রাতে পানি খেয়ে খুলে দি, গা ধোয়া হাত ধোয়া পা ধোয়া কিছু লাগে না। আর নামাজ পড়লে পরে আত্মাই হাত লাগবে, দরুদ শরীফ লাগবে, মাসর লাগবে, আলাম তারা লিল্লাহ লাগবে, দোয়া কোনো তো লাগবে। বলতে নেই বেটা কতড়ি, গা ধোয়া লাগবে, পা ধোয়া লাগবে, ওযু করা লাগবে। এত ভেজালে আমি না সুবিধা সব টাকালে রোজাটাই রাখবো। চাঁদ উঠলে শোধ হবে, কবে রোজা করবো, কটা করবো? আমার মায়েরা রে রোজাও করেন, ভালো কথা। আমার মা এই দুইটা নফল রোজা যদি করেন, আমরা 12 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ দিয়ে দেবে। রোজা করে বাবা নামাজটা পড়তে হবে রে মা। আল্লাহর কোরআন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফাহশা থেকে, নোংরামি থেকে, খারাপি থেকে রক্ষা করলে তোমাকে নামাজই করবে। আর নবীজি বলেছে, as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। আর নবী বলেছে, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো তোর দ্বীনের খাম্বা, নামাজ হলো তোর দ্বীনের খুঁটি। আমার নবী ভাগ বলেছে, as-salatu মিফতাহুল জান্নাহ, আরে নামাজ হলো তোর জান্নাতের চাবি। চাবি ভুলে গেলে দরজা খোলা যাবে বাবা, যাবে না। এই জন্য নামাজ ছাড়া যাবে না রে মা। নামাজ পড়েন। আমার হোসাইন কিভাবে নামাজ পড়েছে আজ আপনাদের শোনাবো বলেছে। আর শেষ রাতে তাড়াহুড়ার কোনো বালা নেই।
ও বাবারা, আমার মায়েরা যেটা বলছিলাম, তাই বাচ্চাকে আঁচল দিয়ে ডেকে আমার হুসাইনের কাছে এসে হাজির হলো। স্বামী গো, একটা দাবি নিয়ে আপনার কাছে এসেছে। মক্কাতে দাবিটা রাখে নাই, মদিনাতে দাবিটা আপনার কাছে রাখে নাই, আজকে দাবি রেখেছে কারবালায়। আমার দাবিটা তো পুরা করা লাগবে। আমার হোসেন বলে, বিবি রে, আমি এখন যুদ্ধের ময়দানে যাব, আর তো দাবি করতে পারবো না। এবার কি দাবি একবার খুলে বলো। বিবি, কিসের দাবি? কোনদিন তো আমাকে বলো নাই। বলো, হুজুর, দাবিটা হলো একটু পানি, এক পেয়ালা পানি। আমার হোসেনের চোখ থেকে বড় বড় করে পানি বার হয়ে গেল। বিবি রে, তুমি অজ্ঞান হলে বলতাম যে অজ্ঞান রয়েছ, তুমি কি দেখলে না 500 জন গার্ড আছে, গুন্ডা বাহিনী, পহরাদার আছে, এরা পানি দেবে না, পানি দেবে না। তুমি কে শুনলে না? এই পানি পানি করতে করতে আমার সব চলে গেছে, কেবল আমি নিজে বেঁচে আছে। শুনে রাখো ও বিবি সাহেবা, এরা পানি দেবে না, পানি দেবে না, পানি দেবে না। বিবি বলে, স্বামী গো, পানি দেবে না সেটা আমিও জানি, তবে একটা কথা বলে শোনো, এই পানি আমার জন্য নাই, আলী আকবরের জন্য নাই, আর মোহাম্মদের জন্য নাই। এই পানি চাইছি কার জন্য জানে? বলে, তুমি যার জন্য চাও কারোর জন্যই দেবে না। বাবারা, আমার মা বোনেরা, আঁচলটাকে বাবা সরিয়ে দিয়া 6 মাসের বাচ্চাকে বাবা মুখের সামনে তুলে ধরেছে। সবই গো, আমি মা হই আর সইতে পারি না, কোলে যাই আগুন জ্বলছে গো স্বামী। আমি চেষ্টা করেছি আপনাকে বিরক্ত করবো না, ব্যথা দিব না বলে, আপনি লাশ কত বহাবেন গো স্বামী, তারপরে আপনার কাছে এত বড় মারাত্মক দাবি আমি করতে হবে না। আমি চেষ্টা করেছি আমার স্তনে দুধ পান করিয়ে গলাটা ভিজাবার জন্য, কিন্তু স্বামী গো, আপনি বলে 3 দিন থেকে একটা খাবারের ফোঁটা আমার ভিতরে যায় না, এক ফোঁটা পানি যায় নাই, ভিতরে আবার শুকিয়ে গেছে গো স্বামী। আমি দুঃখিত যে আমার বেটাকে একটু দুধ দিতে পারলাম না। আমার জিহ্বা চোষালা, তবুও পিয়াসা নিবারণ করা গেল না। অবশেষে মনে করলাম ছেলে মদিনার টিকবে না, এই জন্য আপনার কাছে হাজির হইয়াছে। আমার হোসেন বলল, বিবি রে, তুমি যাই বলো, তোমার ছেলে আমার ছেলে, আমরা কষ্ট পাবো, তারা পাবে না। বলে, স্বামী, একটা কাজ করলে হয় না? কি? আমার ছেলেকে আমি যেমন হাতের উপর করলে আপনাকে দেখালাম, আপনার চোখে পানি চলে আসলো গো। এজিদের 22,000 সৈন্য আছে, আমার বাচ্চাটাকে হাতের ওপর করে একটু যান, আমার মতো করে আপনিও দেখান। যদি 22,000-এর ভিতরে একটা লোকের দিলে একটু দয়া হয়ে যায়, একটু মায়া হয়ে যায়, আর যদি এক পেয়ালা পানি দিয়ে দেয়, এক ঢোক পানি দিয়ে দেয়, তবে আমার ছেলেটাকে আমি জিন্দা ঘুরিয়ে নিয়ে যেতে পারবো মদিনা। বলে, বিবি, তুমি বলছো, কিন্তু তারা পানি দেবে না। এ বিবি সাহেবা, বারবার করে যখন বলছো তোমার বেটাকে করে, তোমার বেটাকে দেখিয়ে পানি আনবো, এক কাম করো, ওই টেরার ভিতরে একটা চামড়ার মশক আছে, 7.5 কেজি পানি আটে, ওইটা নিয়ে আসো, আমার ঘাড়ে বাঁধিয়ে দাও, এক গাড়ে মশক দিয়ে দাও, এক গাড়ে বেটাকে দিয়ে দাও। কপালে কি আছে জানি না রে বিবি, বেটাকে ঘুরিয়ে আনতে পারবো কি পারবো না। মশকটাকে বাবা ঘাড়ে বাঁধিয়ে নিল, বেটাকে ঘাড়ে শুয়ে নিল। এবার পা ঘোড়ায় চড়ে বাবা যাচ্ছে, মা পিছনে দাঁড়িয়ে, বেটার মুখটা পিছন দিকে বাবা, মা পাঠিয়ে দিয়ে জানে ধানাই ফানাই করছে। দরদিনী দুঃখিনী মা, জানলা আমি কি করলাম, স্বামীর ঘাড়ে বাচ্চাকে দিলাম, এরা পানি দেবে কি দেবে না, তাই যেন চিন্তা করে। বলছে, যাস রে বা আলে আশা কার বাহানার বহেদানে, যাস রে বা আলে আশা কার বাহানার বহেদানে, কচে বকে মারবে রে তেরে, কচে বকে মারবে রে তেরা, সহিবে রে বাপকে মনে। মা ওখানে বিছাতে থাকলো, আমার হোসেন পৌঁছে গেল।
ইজিদের 22,000 সৈন্য আগে বাড়তে লেগেছে। আমার হোসেন বলে, ভাই রে তোরা মুসলমান, আমি একটা মুসলমান, এটা কথা শোন। ভাই বলল কি, আমি যুদ্ধ করার জন্য আসি না, আমার কাছে তালবার নাই, নেজা নাই, বললাম না ঢাল নাই, আমি যুদ্ধ করার জন্য তোদের কাছে আসিনি রে ভাই। বলে কেন এসেছ? ঘাড়ে থেকে বাচ্চাটাকে নামায়া হাতের উপর করে নিয়া ওদের সামনে বাবা দেখাচ্ছে আর বলছে, আমার এই ছেলেটার পার বাজে না রে, আমার ছেলেটা মারা যাচ্ছে রে, পানির জোরে জিহুবা বার করে করে আমাকে দেখাচ্ছে রে, মা পিয়াসা নিবারণ করতে পারলো না, আমি তাই তোদের কাছে এসেছে, এটা দয়া করে এই বাচ্চাটাকে 1 মাস পানি দে। ফোরাত নদী বোঝাই পানি, 1 মাস পানি তুলে নিলে কমবে না রে ভাই, এটা দয়া করে দে। ওই কাতারেরা বলেছিল হোসাইন ইজিদকে আমিরুল মুমিনিন বলে মানো না, ইজিদের হাতে হাত দিতে চাও না, এজন্য পানি তোমাকে দেওয়া হবে না। আবার হোসেন একটা নতুন পদ্ধতি বাহির করলো বাবা। জ্ঞানী মানুষ চিন্তা করলো আমার উপরে রাগ আছে, এই জন্য তারা পানি দেবে না, কারণ আমি ইজিদকে মানি না, ইজিদের হাতে হাত আমি দিই না, আমি বলেছিলাম দরকার হলে মাথা দিয়ে দেবো, হাত দেব না, এই কারণে আমার উপর চরম রাগ আছে, তাই আমার ছেলেকে পানি দেবে না। আমার হোসাইন মনে করে আল্লাহ আমার ছেলেটাকে আমি একটা জায়গাতে ময়দানে শুইয়ে দিয়া আমি একটু দূরে হয়ে যাই, আমি দূরে হয়ে গেলে হয়তো কেউ হাতে করে এক চলো পানি আমার বেটাটাকে পান করিয়ে দেবে। বাবা একটা খোলা জায়গাতে আমার মায়ের আগো আপনারা বসে আছেন, প্যান্ডেলের তলে যেন কুয়াশা না পড়ে, আবার জানে শুনতে পাই তাই মাইকের ব্যবস্থা আছে, দেখতে জানে পাওয়া যায় লাইটের ব্যবস্থা আছে, কিন্তু কারবালায় কোনো ব্যবস্থা ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। ওই তাতা মরুভূমির ওপরে বাবা 6 মাসের বাচ্চা কতটুকু হবে বাবারে, ওই বাচ্চাকে শুইয়ে দিল মা হাজেরা, যেমন তার ছেলে ইসমাইল পয়গম্বরকে বাবা ওই সাফাতে শুইয়ে দিয়া একবার মারোয়া যায়, আবার সাফা আসে পানি নাই বলে বাবা গো ও ভাইরা, আবার ওরা পায়ে ডাবে থেকে পানি বহাল হলো, তবে একটা শর্ত হলো। অনেকে প্রশ্ন করতে পারে হেলাল রে, এখন তো পানির ব্যবস্থা সরকার মেলাই করেছে, এখন তো দৌড়াদৌড়ের কোনো দরকার নাই। আল্লাহ বলে না, আমার নবীর মা আমার নবীর বিবি হাজেরা যেইভাবে দৌড়িয়েছে ওইভাবে তোরা কিয়ামত পর্যন্ত দৌড়া, তবে তোদের হজ আমি কবুল করব। ওই রকম বাচ্চাকে শুইয়ে দিয়ে বাবা 10 ধাপ ধরে গেল, লুক করে একবার তাকিয়ে নিল, কেউ পানি দিচ্ছে নাকি দেখে, আবার 10 ধাপ গেল না, কেউ পানি দেয় নাই, আবার 10 ধাপ গেল, এই এখন পর্যন্ত পানি কেউ দিল না, আবার 10 ধাপ গেল, এমনি করে বাবা 40 ধাপ পর্যন্ত বাচ্চাকে মাটিতে শুইয়ে দিয়ে একদম পিয়াসায় কলেজে শুকিয়ে গেছে, তারপরে তাতা বাড়ির উপরে শুয়ে যেন বাচ্চা আরো ছটফট ছটফট করে রে বাবা। আমার মা বোনেরা 40 ধাপ পর্যন্ত চলে যাওয়ার পরও 1 ফোঁটা পানি কেউ দিল না। যখন দিল না আমার হোসেন বলো না 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 40 ধাপ কেন, আমি 40 মাইল যদি দূরে চলে যাই এই নির্দয়ীদের তেলে দয়া হবে না, এরা পানি দেবে না, পানি দেবে না। যাবার সময় আস্তে আস্তে গেল, আসার সময় আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দৌড়ে এসে বাচ্চাকে তুলে লিয়া গায়ে হাত বোলায়, বেটা রে আমি তোর দুশমন নয় রে বেটা, তোকে রোদ্রে শুইয়ে দিয়েছি, দাদা বাড়ির উপরে শুইয়ে দিয়েছে, আমার নিয়ে ছিল আলাদা, হয়তো তোকে কেউ পানি দেবে কিন্তু তা দিল না। এবার বাচ্চাকে ঘাড়ে তুলে নিল বাবা, ঘাড়ে তুলে নেওয়ার পরে এবার মশকটাকে ভালো করে টাইট করে বলে, বেটা এবার তোর বাপের ঘাড়খানটা মজবুত করে ধোয়া, দেখে পানি তাক পৌঁছাতে পারে কিনা। এবার বেটাকে ঘাড়টা মজবুত করে ধরিয়ে ওই মশকটাকে ভালো করে টাইট করে তুলে নিয়া ঘোড়াকে বলে, ঘোড়া রে এটা তোর পাওয়ার যত আছে যে আমাকে পানি পর্যন্ত পৌঁছা। যেমনি বলা তেমনি শুরু বাবা, একবার কালে লাগাবের ইশারা দিয়েছে। আল্লাহর কসম করে বলি বাবা, আমার মা খালা বোনেরা ঘোড়া যারা হাওয়ার গতিতে বাবা 22,000 সৈন্যের মুখে লাথি মেরে দিয়া ধুলা বালিতে অন্ধকার করে দিয়া ঘোড়া যেন চাভাং করে ফোরাতে পানিতে নেমে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।
মাসলাকে আলা হযরত আমার জীবনী কমিটি জোরে বলে জিন্দাবাদ। হুসাইনের ঘোড়া নামা দেখে আশ্চর্য, কি আশ্চর্য রে বাবা, আমরা 22,000 সৈন্য একবার ভিলকিবাজির মতো চোখে ধোলা দিয়া বেটাকে ঘাড়ে করে নিয়া পানিতে নেমে গেছে। আর যেমনি নেমে গেছে বাবা, ঘোড়াটা এত জোরে গেছে, এত জোরে গেছে, ঘোড়ার চারিদিক দিয়ে যেন ঘাম বহে যাচ্ছে বাবা, এত জোরে গেছে যেন ঘাম বহে যাচ্ছে রে বাবা। এবার আমার হোসাইনের দিলে একটু দয়া হয়ে গেল, এই বোবা জানোয়ার এত করে জোরে এসেছে, গা দিয়ে ঘাম বহে যাচ্ছে। আমার হোসেন বলে ঘোড়া রে, তোর জন্য পানি মানা না, তোর জন্য পানি নিষেধ নাই, পানি নিষেধ হলো আমার জন্য, আমার বেটার জন্য, আমার বেটির জন্য, আমার বিবির জন্য, পানি মানা। তো ঘোড়া রে লাগাম ঢিল দিয়ে দিলাম, ঘোড়া লাগামটা ঢিল দিয়ে দিলাম, ঘোড়া এবার আশা করে পানি পান করলে তোর পিঠে বসে আমাকে যুদ্ধ করা লাগবে। ঘোড়া হুকুম মানা স্বভাব ছিল বাবা, যেমনি বলেছে ঘোড়াটা একবারে নাক গোটায় পানিতে বাবা চুবড়ে দিয়েছে, যেমনি চুবড়ে দিয়েছে পানিতে দম মারতে যাবে কি, ঘাড়ের বাচ্চা জানে হিলে উঠেছে, আর ঘাড়ের বাচ্চা হিলে উঠে বলছে আল্লাহ তার আব্বা গো, এত পানি, এত পানি, পানিতে যখন পৌঁছে গেছে কখন কি হবে জানি না, একটু হাতে করে এক চলো পানি পান করা। আমার হোসেন বলে বেটা, এদিকে ঘোড়াটা কিন্তু এক কাজ করেছে জানেন, ঘোড়াটা দুই কানকে খাড়া করে দিয়েছে, কানকে খাড়া করে দিয়েছে। আবার হোসেনের মুখের ভাষা গেলা শুনছে যে ওনার বেটা পানি চাইলো, পানি যদি দেয় তা আমি পানিতে দম মারবো, আমার হাউজ লোড করব, আমি পানি পান করব, আর যদি হোসেন তার বেটাকে পানি না দেয় আমিও পানিতে পানি পান করব না। তাই কান দুটা খাড়া করে বাপ বেটার গল্প শুনছে বাবা। আমার হোসেন বলে বেটা রে, আমি তোকে এক চল পানি দেব, পিয়াসা তোর নিবারণ হয়ে যাবে, তুই মার কোলে বসে পানি পান করতে পারবে না। এই জন্য বেটা আমি 7.5 কেজি পানি তুলে নিয়েছে, মশকে ভরে নিয়েছে, ডেরাতে গিয়া তোর মার কোলে বসে পান করবি রে। ছেলে বলছে বাবা গো, ছোট মুখে বড় কথা বলবো না, পানিতে আয়সাও যখন এক ফোঁটা পানি আমার হলকমে গেল না, আমার মন বলে দুনিয়ার পানি আমার কপালে আর নাই। বলারই কথা, আসার পরে যখন পেলাম না পানি আমার কপালে নাই। বেটা রে আমার হোসেনকে বলছে আব্বা গো, এ পানি যখন পান করাবেন না ভালো, মার কোলে যদি ভাগ্যে লেখা থাকে তো বসে পান করব, একটু হাত দিয়ে পানি তুলে আমার চেহারা খানে একটু ধোয়া দেন গো আব্বা, আমার দেহে আগুন জ্বলে গো, আমার কোলে যায় আগুন জ্বলে গো, একটু ঠান্ডা পানি দিয়ে আমার মুখ খান ধুইয়ে দে। আমার হোসেন বলে বেটা তোর মুখ খান ধুইয়ে দেবো, 7.5 কেজি পানি তুই পান করতে পারবি না রে বেটা, বেড়াতে চ, শুধু মুখ কেন পুরা গোসল বানিয়ে দেবে তোর মা। আর কি বলবে, ঘাড়ে মাথা দিয়ে শুয়ে গেল, লাগাম ধরে টানছে ঘোড়াকে। ঘোড়ারে ঘোড়া বেটার অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি করে পৌঁছা, তাড়াতাড়ি করে। ঘোড়া কি বলছে জানেন, ঘোড়া বলছে হুজুর আমি একটা অন্যায় করেছি, একটা বেয়াদবি করেছে, এই বেয়াদবি আগে আমাকে ক্ষমা করে, নইলে আমি পানি থেকে উঠবো না। আবার হোসেন বলে অন্যায় তো আমি ধরতে পারবো না, কি অন্যায় করেছিস রে ঘোড়া, আমাদেরকে নিয়ে আসতে তোর গা দিয়ে ঘাম বাড়িয়ে গেল, আর তুই বলছি অন্যায় করেছি। বলে হুজুর আবার নবী পাক সাহেবে লাউলাকে বলেছে কেউ যদি রোজা ধরে ওই রোজাদারের সামনে জানে খাবে না, আর কারো যদি বাবা হারা মা হারা ইয়েতিমকে দেখো আর ইয়েতিম যদি কাঁদে আল্লাহর আরশের পায়া হিলে, ওই এতিমের সামনে তোমার ছেলেকে খেলনা কিনে দিও না। কোন বিধবা স্বামী হারা মেয়েকে দেখলে তার সামনে তোমার বিবিকে আদর করো না, ওই বিধবার বুকে আগুন জ্বলবে।
হুজুর গো আমি বেয়াদবি করেছি, আপনার ছেলে ছোট ছেলে 6 মাসের বাচ্চা 3 দিন থেকে আজ পানির মুখ দেখেনি, একটু চেহারাতে পানি ঠেকলো না, আর আমি তার সামনে আমার মুখটা পানিতে চোবড়ে দিয়ে বড় বেয়াদবি করেছি। আমি ভাবতে পারিনি যে আপনার বেটাকে পানি দেবেন না। এজন্য বলে হুজুর আমাকে ক্ষমা করে। আমার হোসেন বলল ঠিক আছে যা, তোকে ক্ষমা করে দিলাম, তোকে ক্ষমা করে দিলাম। বাবা গো এবার ঘোড়া আস্তে 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 করে বাবা উড়ছে, আর ওইদিকে ইয়েজিদের সৈন্য বাহিনীরা এরা বাবা মিটিং করে ফেলেছে, এই পানি ডেরায় পৌঁছাতে দেওয়া যাবে না, যদি যায় তাহলে হোসাইন তো দূরের কথা, তার একটা ভাতিজা আজ 19 বছরে আবুল কাসেম, ওনার সঙ্গে আমরা লড়ে পারবো না। মিটিং হয়ে গেল, আর অমনি উঠে চলে আসলো বাবারা, আমার মা বোনেরা, এবার তারা তীর চালাতে আরম্ভ করলো। একটা তীর এসে লাগবে তোলা, ওই যে চামড়ার মশকটাতে পানি ভরা আছে ওইটাতে বাবা লাগলো, একটা মুখ বাঁধা আছে আর 2টা মুখ চালু হয়ে গেল, তীর লেগে পার হয়ে চলে গেছে, পানি সব পড়ে গেল, চামড়ার মশক যেন ঢিল হয়ে গেল। হোসেন আব্বার কানের করে মুখ দিয়ে বলছে আব্বা গো মার কোলে বসে পানি পান করবো, মার কোলে বসে ঠান্ডা পানি দিয়ে একটু গোসল করবো, আশা করেছিলাম কিন্তু আর হলো না, পানি যে সব পড়ে গেল গো আব্বা, পানি যে সব পড়ে গেল। আমার হোসেন বলে বেটা রে পানি পড়ে গেল রে, আমার মন বলে অল্প সময়ের ভিতরে তুই জামে শাহাদাত পান করবি, এদের যা অবস্থা এদের যা ব্যবহার তুই যাবে শাহাদাত পান করবি রে বেটা। মুখের কথা জবানে জারি, একটু আগে বাড়লো বাবা ইবনে সাদ অর্ডার করে দিল, মুলকের শাম থেকে বাবা একটা তীরন্দাজকে হায়ার করে আনা হয়েছিল, যার না হইল বাবা হরমোলা পাপি। এত তীরন্দাজ ছিল যেখানে মারতে বলতো ওখানেই মেরে দিত, ভুল হতো না, ফেল হতো না। একে বললো এই হরমোলা এবার একটা বিষের কটুয়াতে হিরোচুন জহর মাখা একটা তীর ওই বাচ্চাটার গলাতে চালিয়ে দে, বাচ্চাটার হলকমে মেরে দে। হরমোলা বলে আমাকে এত দূর থেকে আমি একটা নাম করা তীরন্দাজ, আর আমাকে একটা ছোট্ট বাচ্চাকে মারার অর্ডার করছেন কেন, বলুন না আমি হোসাইনকে মেরে দিচ্ছি। বললে না, ওই বাচ্চাটা আপনাদের কি করেছে, বলে শোনো এই বাচ্চাটাকে যদি আমরা মেরে দিতে পারি তাহলে হোসেন একটু কমজোর হবে, হোসেন একটু দুর্বল হবে, হোসেন একটু নাচার হবে, এই জন্য হতে পারে তারপরে হয়তো বর্ষটা স্বীকার করে নিতে পারে, যুদ্ধ সমাপ্তি হয়ে যেতে পারে, এই জন্য বলছি ওই বাচ্চাটাকে বড়। যখন বুঝিয়ে বলল বাবা গো যেমনি বুঝিয়ে বলেছে অমনি বাবা তীর একটা চালিয়ে দিল, ছোট্ট করে শটে বলছি বাবা তীরখানা চালিয়ে দিল, আর ওই এসে লাগবে তোলা আলিয়াস ঘরে হলকমে লেগে গেল বাবা। বেটা জানে বাপের ঘাড়ে চমকে উঠেছে, দিড়কে উঠেছে রে বাবা, বেটার রক্তে জানে বাবা লাল হয়ে গেল, ধড়বড় ধড়বড় করে বাবা বলে আব্বা গো আমার তীরখানা টেনে বার করে দাও, আমার মা জানে দেখতে পায় না, আমার দরদিনী মা এই তীর দেখলে কাঁদবে, তীরখানা টেনে বার করে দাও। তীরখানা টেনে বার করে ফেলে দেওয়া হলো। আবার হোসেন তখনও কিন্তু কাঁদেনি রে বাবা, হোসাইনে চোখ দিয়া কখনো পানি পড়ে নাই, বেটাকে ঘাড়ে করে নেয়া, মশকটাকে ঘাড়ে করে নেয়া, ওই রক্ত ভরা বেটাকে নেয়া আগে বাড়ছে বাবা, ডেরার দিকে চলে যাচ্ছে। আমার মা বোনেরা এবার আগে বাড়তে 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 বাবা একটু দূরে যাওয়ার পরে যাও দোয়া করছি বেশি আমার ভাইয়েরা বাবারা, আমার মায়েরা বোনেরা, অবশেষে বাবা কি করলো বলল আমার ছেলে কেন লড়াই হিলা করে না আর পানি পানি করে না, তবে কি তার প্রাণ পাখি বিয়োগ হয়ে গেছে, দম বেরিয়ে গেছে, দেখতে তো পাই না, ঘোড়ার লাগামটাকে মুখে ধরে হাতে করে বেটাটাকে হাতের উপর নামায়া দেখছে বেটা আছে, বেটার প্রাণ পাখি আর না, বেটার দম চলে গেছে। তখন হোসেন আবার কাঁদেনি, তখন হোসেন কাঁদেনি, কেন কাঁদে না, এখন যদি বেটা বেটা করে কাঁদি এজিদের দল আনন্দ পাবে, তাই টেরা দিকে চলে যাচ্ছে বাবা। আর ওই টেরা থেকে 7 বছরের শাকেনা বলে মা আর চিন্তা নাই, কেন রে বেটি, বলে আমাদের যা কষ্ট হচ্ছে হোক গা, আমার ছোট ভাইটা আসুদা করে পানি পান করেছে মা। মা বলে বেটি রে এখান থেকে তুই কি করে বুঝতে পারলি,
আলী আসলাম মেলায় পানি খেয়ে নিয়েছে। কি করে বুঝতে পারলি? বলে মা আমার ছোট ভাইটা খালি ঘাড়টাকে ঘোরাতো, মাথাটাকে ঘোরাতো, দেখো আর ঘোরায় না, লক করে নিয়ে চলে গেছে, লক করে ঘুমিয়ে গেছে। আর মোহাম্মদ বলে মা আমার মামা তার বেটাকে কত ঠান্ডা পানি পান করিয়ে দিয়েছে মা দেখো। বলে কি করে বুঝলি? বলে দেখো আমার বাবার ঘাড়ে বাচ্চা নিয়ে চলে গেছে, তীরের আঘাতে শহীদ হয়ে গেছে, এরা এখনো কিন্তু জানে না রে বাবা। তাই যখন ডেরার কাছাকাছি হলো তখন আমার হোসাই বাবা একবারে পেটে কেঁদে উঠলো। এই আলী আসগারের মা, ওই আলী আসগারের মা, এনাও তোমার বাচ্চাকে তুমি নাও। আমি না বলেছিলাম তাদের দিলে দয়া নাই, তাদের দিলে মায়া নাই, তারা পানি দেবে না। এনাও তোমার বাচ্চাকে না। বাচ্চা কোলে করে নিয়েছে বাবা, ডেরাতে কান্না আরম্ভ হয়ে গেছে। আমার হোসাইন কান্দে, আশের মানুষ শহর বানো, উমের বা উমে লাইলা সবাই কান্না করে, কিন্তু আলী আসগারের মা কান্না করে না। আলী আসগারের মা বেটার শোকের সোগান দিতে হয়ে বাবা তাঁতি লেগে গেছে। যাই হোক বাবা একটু পরে তাঁতি খুললো, এজিদের দলেরা বারবার করে হুঙ্কারে ছাড়ছে, এই হোসাইন তাড়াতাড়ি করে যুদ্ধে নামো, ওয়ারনা এজিদকে মেনে নাও। আমার হোসেন বলে শো এজিদকে মেনে নেব। আবার এমনি করে একটা একটা করে যদি 100 বার আলী আসগারকে আল্লাহ জিন্দা করে আমার কোলে দেয়, আমি 100 বার আল্লাহর রাহে দান করব, আমি এজিদকে হাত দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি হাত দেব না, আমি যুদ্ধে নামবো, কিন্তু একটা কাম, আমি বাচ্চাটার ব্যবস্থা না করি আমি যুদ্ধে নামবো না। বাবারা আমার মা বোনের কাল বলেছিলাম মা আল্লাহর পথে যারা শহীদ হয় তারাকে গোসল দেয় না, কাফন দেয় না রে বাবা। এই বাচ্চাকে নিয়ে হাতের ওপর করে নিয়ে কারবালার মাঠে যাচ্ছে বাবা কবর দেওয়ার জন্য। মা পিছনে পিছনে যাচ্ছে, বলে স্বামী গো একটু দয়া করে দাঁড়ান, একটু দয়া করে দাঁড়ান। বলে বিবি তুমি আসছো কেন, তুমি মহিলা কেন আসছো? বলে স্বামী গো আর জীবনের লালকে আবার দেখতে পাবো না, একটু দুধ খাওয়াতে পারলাম না, আবার জিহ্বা চুষে পিয়াসা বাঁধতে পারলাম না, যদি পারতাম তবে আমি ওই ফোরাত নদীতে পাঠাইতাম না। স্বামী গো একটু দয়া করে হাতটা নিচু করে আমি জীবনের মতো একবার চুমা খেলি। হাতটাকে নিচু করলো, বেটার রক্ত ভরা কপালে একটা চুমা দিল, চোখের পানি গলা গাইলা ফেলে দিল। আমার ইমাম হোসাইন চলে গেল বাবা দাফন করার জন্য। আর মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনের কামাই, আমার চোখের বদলে নয়নের তারা, আমার এই বেটাকে আল্লাহ তোমার রাহে আমি আল্লাহ কারবালায় আজকে দান করে দিলে, আমি দান করে দিলে। এই বলে আল্লাহর কাছে বাবা দোয়া করছে। আমার মা বোনেরা এবার হোসেনের শহীদ তারপরের ঘটনা কয়েকটা আপনাদের সামনে তুলে ধরবো। এই আমার মায়েরা বেটিরা রে, ওই আমার মায়েরা আলী আসগারের মায়ের সঙ্গে আল্লাহ আপনার হাসর করায়, আলী আসগারের মায়ের সঙ্গে আল্লাহ জানে আপনার বেহেশতের জায়গা করে দেয় রে মা। একটা মাকে বলবো মা পারেন না 500 বা 1000 টাকা, আরে মা 1000 টাকা আল্লাহর রাহে দান করবেন। আমি মুসাফির আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে কায় না আলী আসগারের মায়ের সাথে আল্লাহ তারে জান্নাতে দিও। দেখি আমার মায়েরা পারে নাকি 500 করে যদি হয় 2 জনা দেবেন আমার আম্মা জানেরা। আবার হোসাইন নিয়ে গেল বেটাকে করে করে বাবা নিয়ে যাচ্ছে। এটা কবর তৈরি করলো, এটা কবর তৈরি করে কবরে বেটাকে নামাইলো রে বাবা। মা কবরে নামিয়ে দিল, কবরের কাজে সমাপ্ত করে দিল। এবার সমাপ্ত করে দেওয়ার পর বেটার কবরে হাত বোলাচ্ছে আর বলছে বেটা ও বেটা আলী আসগার, আমি তোর কবরে সব দিন বেটা 1 লোটা পানি ছিটাতে পারলাম না, 1 লোটা পানি ছিটাতে পারলাম না। তবে বেটা দুনিয়ার মানুষ টিউবওয়েলের পানি, ইদারার পানি, ঝর্ণার পানি কবরে ছিটায়, আমি তোর বাপ কাল হাসরের দিনে তোর দাদির সামনে বলবি না আর তোর দাদার সামনে যেন না বলি। এই জন্য বেটা আমার চোখের 3 ফোঁটা পানি তোর কবরে দিয়ে দিলাম। আজ পর্যন্ত যা কেউ করে না আমি সেটা করলাম রে বেটা। এই বলে বাবা কবরের গোড়ায় দাঁড়ায়া হাত তোলে একটু দোয়া করবে। হঠাৎ করে দেখা যাচ্ছে একজন কাশের চলে আসছে বাবা ওই সোনার মদিনা থেকে। একবার ডেকে না হোক তোমার দারে
একবার ডেকে নাও গো তোমার দ্বার, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বার। আমার আব্বা জানেন, আমার ভাইরা, আমার মায়েদের কাছে বলেছি, আপনাদের কাছে বলছি, দাদা ভাই 500 করে টাকা যে দুজন পারেন আল্লাহর রাহে দেবেন, কবরটাকে সামনে করে একটা ছোট্ট মিনি দোয়া একটা করে দেবো ভাই। আমার মা বোনের একটা মুরগি কবার জবাই করা যায়, আপনারা দিয়েছেন আমি বুঝতে পারছি, তাও বাবারা একজন মুসাফিরের হাতে, আর আপনাকে বাবা নিজেকে বারবার বলতে লজ্জা লাগে। এই মুসলমানেরা, এই হাত কাবাতে দিয়ে এসেছি বাবা, এই কাবাতে হাত দেওয়া, হাতটা নিয়ে একটু মুসাফা করি। একজন আল্লাহর বান্দা পারেন না 500 টাকা দিতে, দাদা যদি পারেন তবে তাড়াতাড়ি করে আসে। তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে বলে না বেগো, তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগো, আরে ও মাতে তোরার জন্য কাঁদবেন মহাশারে, একবার ডেকে নাও গো তোমাদের নবী, একবার ডেকে নাও গো তোমাদের। আরে মহাশারে এই কঠিন দিনে কেউ তরাবে না, তুমি বেনে নবে গো, মহাশারে কঠিন দিনে কেউ তরাবে না, তুমি বিনে নাবে গো, আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার নবী, একবার ডেকে নাও গো তোমার। শেষ লাইনটা বলি, আমার মা বোনেরা পারলেন না, হ্যাঁ রে মা 500 ছিল 1000 হয়েছে লক্ষ্মীর ভান্ডার, আমি কি জানি না? সুবহানাল্লাহ। আবার মোবাইলে যে 1 আগস্ট থেকে নাকি আবার 2000 টাকা করবে। আমার মা বোনেরা রে, একটা মাসের টাকা যদি আপনি এই মহতি ধর্মীয় সবাই আমার হোসেনের মহব্বতে দেন, কমে যাবে রে মা। একটা খোদার বান্দি কেউ পারলেন না, আমার আম্মা জানেরা যদি একজনকে না পারে 5 জন 100 করে দিতে, তাও জানতাম যে আমার মায়েরা এই গভীর রাতে তাহাজ্জুদের টাইম নিশি রাতে বাবা, এই রাত্রি 11টা 12টা বেজে গেলে দোকানদারের দোকানের শাটার পড়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের শাটার উঠে যায়। সুবহানাল্লাহ। তো দেখেন, আমার ভাইয়েরাকে বলি, আমার দাদারাকে বলি, যদি আপনাদের মধ্যে কেউ আছে একজন আল্লাহর বান্দা উঠে আসেন 500 টাকা আল্লাহর রাহে, আমার হুসাইনের মহব্বতে, কারবালার মহব্বতে, আমার আলীর মহব্বতে, খাতুনের জান্নাতের মহব্বতে, আমার নবীর মহব্বতে, যদি আপনাদের মধ্যে একজন খোদার বান্দা কেউ পারেন, তাহলে আপনি উঠে আসেন। আমি গজলটা শেষ করে একটা ছোট্ট দোয়া করব, ওয়াদা করেছি, কথা দিয়েছি। আমার মায়ের আগে পারে না আমার ভাইয়ের আগে পারে, বেরাদার ইসলাম এটাই এখন দেখার। আসেন তাড়াতাড়ি করে মুআজ্জাজ সামিঈন, মুহতারাম বেরাদার ইসলাম, আমার হোসেন কবরের কাছে একজন হাজী সাহেব মদিনার দিক থেকে চলে আসছে বাবা, ঘর সবার ঘোড়ায় চড়ে কাট 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 করে চলে আসছে। বলে হুজুরের দাঁড়ান, দোয়া করবেন না? হুজুর এর দয়া করে দাঁড়ান। বাবা তুমি কে? বলে আমি মদিনা থেকে আসছি। মদিনার নাম শুনে যেন কলিজা কেঁপে উঠল। যে মদিনায় আমার নানা কবরে শুয়ে আছে, আমার মা ফাতেমা কবরে শুয়ে আছে, আমার বড় ভাই শুয়ে আছে, ওই মদিনাতে আমার জন্ম হয়েছিল। আজ 6 মাস থেকে মদিনা আমি দেখি না, 6 মাস থেকে মদিনায় যাই না, আর মদিনার মানুষ আজকে কাছে পেয়েছি।
ওরে বাবা এত নেককার ছিল, এ ছিল কিনা দেখেন বাবা, দানে বোঝা গেল 500 টাকা দিল পবিত্রতার নাম, এ দান করে গুলো আখিরাতের কামা, আর দোয়া করি খোদা পবিত্রার লাগি তার হাতে দিয়ে খোদা বেহেশতের চাবে। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা বোনেরা জিন্দাবাদ, আমার মায়েরা রে কোরআন বলছে খালাক লাক ওয়াজওয়াজা, আমি সব জিনিস জোড়া জোড়া করেছি। এইরকম কোন মহিলা যদি কাছে না থাকে, পরে দেবের একটা খোদার বান্ধে এসে যদি আর 500 টাকা লেখাতে পারেন, আমার আম্মা জানেরা ও মায়েরা আপনার একজন জোড়া হয়ে যাবে মা। আর আমার ভাইয়েরা দাদারা মহিলারা পারলে আপনারা কোনো একটা খোদার বান্ধা দেবেন না, হয়তো বলবে হেলাল রে তোর বলা মুক্তি বলে যা, আমাদের কাছে আমরা করব। একবার যে দিলাম, আমার নবী চাঁদা করছে, আমার ওসমান একবার 3 বার দিয়েছিল। ওসমানের গাড়ি জুনুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার নয় 2 বার নয় 3 বার দান করেছিল বাবা। আমার নবী যুদ্ধের সমান করার জন্য যখন চাঁদা করে, আমার মনে বড় আশায় আছি, যাব আমি তোমার কাছে নবে গো। আমার মনে বড় আশায় আছে, যাব আমি তোমার কাছে নবে গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার ডেকে নাও গো তোমাদের নবী, একবার ডেকে নাও গো তোমাদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তারপরে কি হলো একটু বলি, ওয়াদা করে যে দোয়া করব বাবা গো। কিন্তু আমার ভাইদের মধ্যে থেকে আমার বাপজানদের কাছ থেকে একটা সাড়া পাওয়া গেল না বাবা। আমার আলী আসগের কবরটাকে সামনে করে একটা দোয়া করতাম রে বাবা, একটা খোদার বান্দা রাজি হতে পারলে না বাবা, ধারক আর নগদ পারলে এখনো সময় আছে। আসুন ওই বদিলা থেকে আগত ব্যক্তি কি বলে দেখে, টাকা তো ডোম চামারের ঘরে আছে, টাকা আছে আজ ফাঁকা হয়ে যাবে বাবা। কিন্তু দেখে কি বলতেছে, বললো হাজী সাহেব ব্যাপার কি? বলে হুজুর আর বলবেন না, আমি আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, আপনার 11 বছরের একটা বেটি আছে। হ্যাঁ হ্যাঁ আছে, আমি অসুখের কারণে আনতে পারি, সুরা খাতুন তার নাম। কেন কি হয়েছে? বলে আপনার ওই বেটি দরজায় বসে বসে আব্বা আব্বা করে কাঁদে, মামা করে কাঁদে, আলী আসগরের নাম ধরে ডাকে, আর ওখান দিয়ে যে হেঁটে যাচ্ছে তাকেই জানে খালি চাচা বলে ডাকে, দাদা বলে ডাকে, কি যে বলে জানি না। আমি ওটা দিয়ে যাচ্ছিলাম, আবার বেটা চরম মারাত্মক অসুস্থ। হাজী সাহেব বলছে আমার বেটা চরম অসুস্থ, তাই আপনার বাড়ির সামনে দিয়া আমার বেটার জন্য ওষুধ কিনতে যাচ্ছিল। ওষুধ কেনার জন্য যাচ্ছিলাম, ওই মেয়েটা আমাকে যেন একবার চাচা বলে ডাকলো। আমি বললাম মা তুই যেই হ না কেন, এখন শুনবার টাইম নাই, আমার বেটা মৌতের সঙ্গে পাঞ্জা লড়ছে, আমার বেটা দম যাচ্ছে রে, আমার বেটা মরা মরা অবস্থায়, আমি ডাক্তারের কাছে ওষুধ আনতে যাচ্ছি। বললে চাচা গো আমি কি, আমি কার বেটি, আমি কার প্রতি, এটা যদি জানতে হয়তো এমন কথা মুখ দিয়ে বার হইতো না, এটা হয়তো মুখ দিয়ে বার হতো না। বললো কি? বললো আমি হলাম বিনতে হুসাইন, আমি হইলাম ইমাম হুসাইনের বেটে। শাবান চাঁদের 5 তারিখে বেরিয়ে চলে গেছে, মহরম চলছে প্রায় 6 মাস কম বেশি। আমার আব্বা জান গেছে, বর্তমানে তিনি ওই ইরাকের কারবালাতে আছে। চাচা গো আমার এই চিঠিখানা আর একটা ছোট্ট পোটলা আছে, এই দুটা জিনিস আমার আব্বার কাছে একটু পৌঁছে দিন কারবালা। আমি দোয়া করে আল্লাহ জানে আপনার বেটাকে আল্লাহ সুস্থ করে দেয়। এখন আমার চিন্তায় পড়ে গেলাম, ইয়া আল্লাহ আমি এখন কোন কাজ করি? এখন যদি বলে তোমার কথা শুনবো না, তাহলে আমার হোসেন বেজার হবে, আলী বেজার হবে, নবী বেজার হবে। তাই চিন্তা ভাবনা করে আমি হুজুর আমার আর বেটার দিকে ঘুরে তাকাই না।
বেটার ওষুধ কিনতে আমি যাই না, আমি ওষুধ কিনতে যাই না। আমার বেটা যদি মারা যায় আল্লাহকে বলবো, আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের শুকরার নামে আমার বেটাকে কোরবানি দিলা। এই মনে করে আমি চলে এসেছি। বেটার কি হয়েছে জানি না। এই দেখেন একটা চিঠি আছে আর একটা পোটলা আছে। আমার মা বোনেরা গো, চিঠিখানা হাতে নিলে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বাবা, চিঠিতে কি লেখা আছে বলে? হুজুর জানি না, পরে চিঠি পড়তে মানা, তাই আমি বই এনেছি, পড়ি না। আপনি একটু পড়ে দেখে। চিঠিখানা খুললো, সভাপতির শালা বাদাদুল কালাম। আব্বা গো, আশা করি খোদা দয়াতে নবীর দোয়াতে আল্লাহ ভালো রেখেছে আব্বা। কিন্তু আব্বা গো, একটাই আমার মনে দুঃখ গো, আমি 6 মাস থেকে আব্বার মুখখান দেখিনি। আমি 6 মাস থেকে মাকে মা বলে ডাকতে পাইনি। আজ 6 মাস থেকে আমার ছোট বহিনটা 7 বছরের বয়স, সাকিনার মুখখান দেখিনি। আর যাই হোক, আমার যে ছোট ভাইটাকে আমি কোলে করে বেড়াতাম, ওই ভাইটাকে আমি দেখিনি। আমার ভাইটা কেমন আছে জানি না, আমি কোলে করে বেড়াতাম। 6 মাস থেকে লেওয়া নাই। আমার আব্বা জানগো, সাকিনাকে বলবে যেন কারবালায় কোলে করে বেড়াই। আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা শেষে তুলাই জানের পড়তে পারছে না রে বাবা, চোখে টপটপে হয়ে পানি জমে গেছে রে মা। পেটের কথা গেলা শুনে আর দেখা যায় না, এটা চোখে চাপ মেরে পানিগুলা গেলে ফেলে এবার লিখেছে, আব্বা আমার সে ছোট ভাইয়ের জন্য হাজী সাহেবের মারফতে, কাশেদের মারফতে আমি 2টো তোহফা পাঠিয়েছে। সেই তোহফা 2টা হলো, একটা হলো মাথার টুপি আর একটা হলো গায়ের চাদর। এই টুপিটা মাথায় দেবে আর চাদরখানা গায়ে লেপড়ায় নেবে। নেওয়ার পরে সাকিনাকে বলবেন যেন কোলে করে নিয়ে বেড়াই। আমার হোসে যেন ফেটে কামতে লাগলো। ও হাজী সাহেব গো, ও গো হাজী সাহেব, আপনি আসলে তবে আপনার আসতে একটু দেরি হয়ে গেছে। আপনার রাস্তায় একটু দেরি হয়ে গেছে বাবা। বলে হুজুর আমি কোথাও দেরি করিনি কেন? বলে আমার বেটে শুকরা খাদর, যার কারণে এই যে টুপি আর চাদর দিয়ে পাঠিয়েছে। আবার ওই বেটা আর না, এটাই হলো সেই বেটার কবর। হাজী সাহেব পস্তাতে না, আল্লাহ এত কষ্ট করে আসলাম, এত জোরে ঘোড়া চালিয়ে আসলাম, আসার পর আমি শুকরার তোহফা ছেলের কাছে পৌঁছাতে পারলাম না। কি হবে? হোসেন বলল, আমার বেটির শুকরা মদিনায় থাকতে পারে, আমার বেটা আলিয়াসগার কারবালার কবরে ঘুমাতে পারে। তাই বলে এই চাদর আর টুপি আমি কাউকে ব্যবহার করতে দেব না। আমার বেটি জানলে পরে দুঃখ পাবে। তাই ওই চাদর আর টুপিটা মাথার গোড়াতে রেখে দিয়ে বলছো, বেটা রে, তোর বংশগোড়া খাত মদিনা থেকে তোমার জন্য তোহফা পাঠিয়েছে, এ তোহফা তুমি কবুল কইরা না। এই কথা বলে ওইখানে বাবা রেখে দিয়া হাজী শেখে বলে, হাজী শেখ আসো, একটু দোয়া করে নি আমার এই বেটার জন্য, আমার বেটার জন্য একটু দোয়া করেনি। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা 100 করে বেশ কয়েকজনা দিয়েছে। একজন মহিলা 500 টাকা দিয়েছে দাদা ভাইরা। কিন্তু আমার আব্বা জানেরা একটা ভাই 100 টাকা বিসমিল্লাহ খালি করতে পারলেন না বাবা। সুবহানাল্লাহ। সাজায়া গজায়া দেহ মরে সজনে তোরা, আতর গোলাপ ছেটিয়ে দেহ মরে, গণহজনে শর্মা পড়িয়ে গে সজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মরে, আমার আসল বাড়ি যেতে দেহ মরে সজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মরে। এ বাবজিরা 100 করে টাকা পারলে আপনারা 5টা ভাই দেন। হেলালের মুখ দিয়ে বেরিয়ে গেছে, পুরো আল্লাহর বান্দা দিলে যদি দয়া হয় 100 টাকা না হলে 5 জনা দেবেন, তো জানবো যে আল্লাহ গো সব দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, যাবেন, দোয়া করছি। বেরাদার ইসলাম, কোল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোহরে, হায় কোল
পাতা গরম জলে আদর করে গোসল দে মোরে শেষবারের মতো বিদায় দে মোরে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে আসল বাড়ি যেতে দে মোরে সজনে তোরা আসল ঘরে যেতে দে মোরে একটা ছেলের দিলে দয়া হয়েছে বাবা 100টা টাকা দিয়েছে আর একজন আমার বাপ দিয়ে এসেছে ঠিক আছে আমার বাবজি দিয়েছেন 150 টাকা যাই হোক মাশাআল্লাহ তাহলে 2 জন হলো আর 3 জন আসে টাকাটা ফেলে দিয়ে ছোট্ট করে দোয়া করে আমি আমার হোসাইনের কথাগুলো আরম্ভ করি বেরাদারান ইসলাম সময় নেই কেন আমার মা বোনেরা আরে ভাই এবং আপন জনায় আমার আরেকজন দাদা দিয়েছেন 100 টাকা তাহলে 3 জন হলো আলহামদুলিল্লাহ 350 টাকা হয়েছে মাত্র আর 3 জন দিয়েছে সুবহানাল্লাহ ভাই বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না ভাই বন্ধু আপন জনা আমার এই বাবু দিয়েছে 150 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও 500 টাকা হয়েছে 4 জন দিয়েছে 500 টাকা দিয়েছে দাও শোনাও মাশাআল্লাহ যাও আচ্ছা আমার মায়েরা ওখানে তো দিয়েছে আবার ডাইরেক্ট আমার হাতে দিয়েছে মা বোনেরা এখন তো নিজে নিজে দিয়েছেন এমনি করে বাচ্চার হাত দিয়ে পাঠান কালো বলেছিল মনে হয় বাচ্চাদের হাতে দিয়ে পাঠালে বাচ্চাদের দেওয়া দিয়ে 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 অভ্যাসটা হবে আপনি যখন মরে যাবেন কিনা তখন আপনার নামে ওইভাবে তিথি থাকবে লাভ আপনার হবে না আমার আপনার নামে দিতে থাকবে এইভাবে এখন থেকে দিয়ে অভ্যাস করেন বাচ্চা কাচ্চাকে আমার মায়ের 100 টাকা দিয়েছে তাহলে 6 জন হয়ে গেল সুবহানাল্লাহ ভাই বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না ভাই বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না একটা কাঁচা বাঁশের পালকে বানিয়ে দে সজনে তোরা সাজায়া গুজায়া দে মোরে আমার এই বাবু একটা দিয়ে গেল 7টা হলো 3টা দিয়ে দেন 1000 টাকা আমি কমিটির হাতে জমা করে দিয়ে একটা ছোট্ট করে দোয়া করে দিই এই বাবুরা ছেলেরা যুবকরা কাফন পরে যাবি বাবা কাফনের কিন্তু পকেট নাই এই যে জুব্বাটা গায়ে দিয়েছে এটা মদিনার শরীফের জুব্বা নবীর পায়ের তলের বাজারে কিনা এই দেখেন এখানে একটা পকেট আছে মোবাইলটা রাখা হচ্ছে মারে কিন্তু যে কাফন দেবে আপনাদেরকে দেবে 5খানা একটা সিনাবান্ধ একটা কেশবান্ধ আর আমাদের দেবে 3টা কিন্তু পকেট একটাও থাকবেন না কি ভাবছেন আপনি পকেটে করে নিয়ে যেতে পারবেন না ছেলেপিলের জন্য সবাই ছেলেপিলের জন্যই করে কিন্তু আফসোস হলো একটাই যে বাবা ওই 40 যত ছেলেরা কাঁদে দোয়া খায়ের করে 40 মিলাদ করে দিয়ে আর মনে থাকে না সুবহানাল্লাহ ভাই বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না একটা কাঁচা বাঁশে পালকে বানিয়ে দে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে এত রঙ এত বাহার পরহনে না সবা একটা সাদা রঙে কাফন পরিয়ে দে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে আসল বাড়ি যেতে দে মোরে সজনে তোরা আসল ঘরে যেতে দে মোরে নাম বলো আচ্ছা 100 দিলে 400 দিবে হ্যাঁ টোটাল 500 টাকা আচ্ছা ছেলের নামটা লিখে মকবুল আচ্ছা আপনি লিখে রাখেন আচ্ছা দিয়ে দিস বাপ খবরদার যেন জানাজার দিন আবার খাড়া থাকতে না সুবহানাল্লাহ কিসের জন্য বলে জানেন দক্ষিণ দিনাজপুর দেশটার নাম বলবো না তপন থানা ওইখানে জালসাতে যদি শুনে যে হেলাল মলবি এসছে একটা দাড়ি পাক্কা বুড়া একবার আগা কাতারে এসে বসে আলো খালি আমার নাম শুনলেই আর যেই মাদ্রাসার কালেকশন চালু করব তখন বলবে যে 1 কুইন্টাল ধান লিখালেন একবার রেডি হয়ে থাকে
কমিটির রাগ হয়েছে খুব, যে ঠগাই তো মানুষের কত ঠগায়। তো কমিটি বলে যে মৌলানা সাহেব আপনি ওয়াজ চালিয়ে যান, ধান নেব না। বলে ধান চাহার লেগে জালসা করে লিবি না, মানে বলে আপনার নাম শুনে আসে, এবার দিয়ে 3 বার 3 কুইন্টাল ধান লাগালো, একদিনও দেয় না, একবারও দেয় না। আমারও মনটা খারাপ, যে আজ বাদে কাল কবরে যাবি, এই বাবা আপনি দেন না। তো বলছে যে আমি কি দেওয়ার লেগে লেখা, তো কিসের লেগে লেখা? তো বলছে আমি ভোগা দিয়া লেখা, যেন আমার দেখা দেখে সবাই দেয়। তোবা তোবা তোবা, চিন্তা করেন এমনও মানুষ দুনিয়াতে আছে বাবা। হ্যাঁ, আল্লাহর কাছে একদিন ধরা পড়ে যাব। যাই হোক, আমার এই বাবুর 100 টাকা দিয়ে 8 জন হয়েছে। আমার মা বোনেরা আপনারা পারবে না, 2টা দিতে মুখ দিয়ে হেলে বেরিয়ে গেছে। দই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলে না বেদগার ময়দান। দই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলে না বেদগার ময়দান, ধীরে ধীরে চলে না বেদগার ময়দান। বলবো রে মা, এ মায়েরা, আমার ভাইরা, বলবো? যদি বলি তাহলে 200 টাকা দেন, 100 করে দুজনাতে দেন। ওরে কাল সকালে ঈদের নামাজ হবে মা জননে, এখন কি নতুন পোশাক কেনা মদের হয়নি, জোরে বলে সুবহানাল্লাহ। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননে, এখন কি নতুন পোশাক কেনা মদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলে না বেদগার ময়দান। তুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলে না ময়দান। কি বলছে? আচ্ছা, কোরআনের হাদিয়া শুধু 200 টাকা দান, ঠিক আছে, মাশাআল্লাহ। দেখেন কত জ্ঞানী মেয়ে, বলে যে একটা কোরআনের হাদিয়া শুরু 200 টাকা দিলাম আর 100 টাকা দিলাম, তাহলে 2টা লাগতো বললাম না, কটা হলো? 3টা, কত হলো তাহলে? 11। আবার তো 4টা লাগবে রে মা, ভেজাল লাগিয়ে দিলেন, 200 দিতে তাও হইতো 11 হয়ে গেল, 4টা লাগবে রে মা। সুবহানাল্লাহ। ওরে পিতা আমার শেরে খোদা রে, বেটি রে আমার মায়েরা, আর 4টা দিত মা, যখন 11টা হয়ে গেছে আমার গাউস পাকের ওসিলা, আর 4টা 100 টাকা করে দিত মা। তোর মরা মার নামে একটা কোরআনের হাদিয়া। আমি বলতাম কিন্তু মেয়েটা স্মরণ করিয়ে দিল, একটা কোরআনের হাদিয়া শুরু 200 টাকা দিলেন। আহা, কোরআনের দাম দেওয়া যায় না রে মা, কোরআনে একটা হরফের দাম দেওয়া যায় না, এটা হাদিয়া তাশাক্কুর শুরু। সুবহানাল্লাহ। দাও তো বাবজি। এই দেখেন কমিটি, বুঝছি মোটরসাইকেলে বইয়া পড়াইছে আমাকে, এই দেখেন কমিটি 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। এটাতে 100 টাকা ভালো হলো, জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ আফসার আলী সাহেব 500 টাকার দাতা, জিন্দাবাদ। তাহলে 11 আর 5 কত হলো? লাগবে 20টা বইতে, কটা? 4টা। তারাবি করে গাত করে পড়েন, বলেন না যে তারাবি 20। আচ্ছা, 20 রাকাত তারাবির নামাজ পড়েন। আচ্ছা, তাহলে আর 4টা দিয়ে দেন, জানবো যেন এরা 20 রাকাত বলা যাইতে যাইতে আমরা, ঠিক আছে। কি খবর? 8 রাকাত পড়ছে এখন বর্তমানে মেয়েরা। আচ্ছা আচ্ছা, যারাই দেখ আমার মা বোনেরা 250 টাকা দিয়েছে, তাহলে আর লাগবে 2টা নাকি 16। এটাকে ধরলে বাচ্চা কাচ্চা রাখলাম, তাহলে লাগবে 2টা। এটা আমার মা বোনদের উঠতে আলসে করছে, গেলে হয়তো 2টা দিয়ে দিত রে বাবু। আজকাল লোক বলে যে মাঠে মাঝে মধ্যে মাঠে বেড়াতে যেতে হয়, তোমার যে কেন ছাতা মাথায় দিয়ে গৃহস্থ বেড়াচ্ছে। আচ্ছা, কি তোমার নাম? হ্যাঁ, আচ্ছা, রাহাত ইন্দরি। আচ্ছা, 200 টাকা দিয়েছে। কত লাগবে? কত বলছিল? হয়ে গেছে টাকা তো 200 দিয়েছো, মান মান 21 হলো না? কত হলো? এই 21 হলো। কটা বলছিলাম রে বাবা? 2টা বলছিলাম। আচ্ছা, তাহলে 20টা হলো, 20টা হলো। আচ্ছা, 20। মানুষ তো রাহাত একটা না, 2টা। রাহাত তো একটাই, টাকাও 200 দিয়েছে, মানুষ তো একটাই। আচ্ছা, ঠিক আছে, 20 হয়ে গেল। আচ্ছা বাবা, একটা কথা বলবো, এবার তারাবি যখন হয়ে যাবে, ইমাম সাহেব কি বলে? মুখ ঘুরিয়ে বলে এবার বেতের, বলে না বেতের করে 3 রাকাত। বেতের হলো 3 রাকাত। তো বাবা বেতের না পড়লে যে গুনাহ হবে,
আর 3টা লাগবে। এই বাবু রাহাত একটু উঠে গেল আমার মা বোনদের কাছে। যত যে বলছিল যে অনেক বড়রা বলে, বুড়ো মানুষেরা বলে যে মাঝে মধ্যে জমির আইলে ঘুরতে হয়, হ্যাঁ না? বাগানওয়ালারা এমনি বাগানে ঘুরে বেড়াচ্ছে। তাই বলি যে হ্যাঁ এখন বাগান ঘুরছেন কেন? তো বলছে বুঝবেন না, জমির মালিক যদি জমির আইলে ঘুরে তো জমির মনটা খুশি হয় যে আমার মালিক এসেছে, তাই না? তো তোরা একটু আইলে আইলে ঘুর, তো ওরা বুঝবে যে ওরা চাহিদা এসেছে। হ্যাঁ, একটা পাক দিতে বাবু। হ্যাঁ, তাহলে বেতেরটা হয়ে যাক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে পিতা আমার শেরে খোদা, গামছা লিয়ে এমনি যা, গামছা লিয়ে লজ্জা লাগছে ভিক্ষা করার মতো। এমনি যা, হাতে হাতে নিয়ে ফটাফট নিয়ে আসবে। এখন থেকে চাহা শিখছি, লাইনে পড়েছিস। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রাধে, ওরে নানা আমার কামলে বালা, ও যে মাকে মাতানে লুটিতে পারিবি না শান, আহা মোছিতে পারিবি না শান। এ জিদ মারওয়ান ধীরে ধীরে চলে না বেদগার ময়দান, তুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে না বেদগার ময়দান, ধীরে ধীরে চলে না বেদগার ময়দান, তুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে না বেদগার ময়দান। ও বাবজিরা লজ্জা লাগছে আমাকে। দে বাবা 3টা দে বাবা, 3 জনাই দেন, 1 জনাতে দেন। হ্যাঁ 300 টাকা বেতে যারা কাজা হয়ে না যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দিতে হবে বাবা, হেলাল দাবি করেছে মুসাফিরি অবস্থায়। কালকে দেখা হবে না বাবা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এখন দানাই নাম লেখা থাকে, আবার আসলে আবার দেখা হবে। বেরাদারান ইসলাম সামিনে কেরাম, যাই হোক। আর 3 জন আমার মা বোনেরা ভাইরা যে পারবেন একটু তাড়াতাড়ি করে আসেন, আল্লাহর রহমত ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে বন্ধ করে ফুরাত নদী, বন্ধ করে ফুরাত নদী, মিটবে কি মনের আশা? 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পেয়াসা? কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলে না বেদগার ময়দান, তুই কাঁধেতে বসে আছে দেখো হোসেন হাসান, ধীরে ধীরে চলে না বেদগার ময়দান, ধীরে ধীরে চলে না বেদগার ময়দান। 20 টাকা আল্লাহ পাক, আল্লাহ ওই বেটিটাকে আল্লাহর সামনে বছর বড় করে দিও আল্লাহ। 20 টাকা দান করেছো আল্লাহ, তুমি কবুল করো। 50 টাকা, আচ্ছা ঠিক আছে। ওর লেগে তুই যাচ্ছিস না, দিনও 50 টাকার কইছে 20 টাকা, ঠিক আছে 50 টাকা। আমার মা বোনেরা গো একটু বেশি বেশি করে দেবেন। বলবো কেন রে হেলাল? আচ্ছা বলে চাল যদি বেশি, যার যদি গুড় বা চিনি কম করি তো ক্ষীর কেমন হবে? মিঠা হবে? মিঠা হবে না। যদি বাবা চাল বেশি দিয়ে গুড় কম দিই তো ক্ষীর মিঠা হবে না, ভেল ভেলে। তোরা যত বেশি দিবে দোয়া তত গাঢ় হবে, কথা ঠিক না বাবা গো? আমার মা বোনেরা শেষ রাত্রে মা 300 টাকা লেগে ব্যাঘাত থাকছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন তো 300 টাকা বুঝেছেন এখানে হয়ে যাবে? আচ্ছা দেখেন ঠিক করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার মা বোনের দেখেন হারকাতে বারকাত গেল তো পাইলো, তাহলে বলছে আচ্ছা 3টা হয়ে যাবে। আচ্ছা এবার একটা কথা বলো, রাগ করবেন না তো? বলবেন কি? আচ্ছা 2 রাকাত হালকি নফল পড়ে না, বেতর পড়ে হলে নিজে নিজে বসে বসে চালু করে দিলে, বসে বসে আর পাচ্ছে না। তত বড় 20 টাকা তারাবি 3 টাকা পেতে এদিক ওদিক করে আর পারে না, ছড় চলে না, বসে বসে 2 টাকা হালকি নফল পড়ে। কিন্তু বাবা একটা কথা বলবো, যারা বলে নবী আমার মতো কান ধরে বলিয়েন শোন, আমার নবী যদি বসে বসে নামাজ পড়ে পুরা নেকি, আর আমরা উম্মাহ যদি বাবা বসে পড়ি তো হাফ নেকি। মতি সাহেবকে জিজ্ঞাসা করলেন, পাঠ্যপক্ষে বসে নয়। ও বাবারা, আমার মায়েরা বোনেরা, এই জন্য যুবক যুবতী কালে ইবাদত করো বাবা। একটু বয়স হয়ে গেলে হাঁটুর ব্যথা, মাথার ব্যথা, কোমরের ব্যথা পাচ্ছি না রে বাবা, ছড় চলেন রে বাবা, এই না এরকম অবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো বাবা 2 রাকাত হালকি নফল ছাড়ে না। কেন ছাড়ে না জানেন? রোজার মাসে যদি একটা নফল ইবাদত করে, একটা ফরজের সমান মান আল্লাহ দেয়। একটা ফরজ যদি আদায় করে 70টা ফরজের সমান মান আল্লাহ তাআলা দিয়ে দেয়। এই কারণে মানো নফলটাও এত খাটনের পরও ছাড়ে না। আপনারা ছেড়ে দেবেন? আপনারা ছেড়ে দেবেন? আমার মা বোনেরা ভাইরা, এই ছেলেরা যুবকরা, এই একটা ছেলে যাতে বাবা পিছনে খুব ভিড় ভাড়া যখন করে মনে হচ্ছে গোছাল হয়ে আমার দাদারা বসে আছে, একটু যাতে বাবা একটা ছেলে উঠে যা।
যে খালি একটু হেঁটে বেড়া চাহিতে হবে না সুবহানাল্লাহ একটা মুখ চিনা ছেলে একটা যাতে বাবা 300 টাকা জানবে 200 টাকা তাইলে কি বলে হালকি ডবলটা আদায় হয়ে যাবে লিয়াই আবার লিয়ে গেছা সুবহানাল্লাহ কত টাকা রে বাবা 40 টাকা 40 টাকা দিয়েছে আল্লাহ এটা দুবারে 90 টাকা দেওয়া হয়ে গেল তুমি কবুল করো মনের বাসনা পূর্ণ করো রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে জোরে বলে সুবহানাল্লাহ দেখো 200 টাকা লেগে কতটি গলাবাজি করতে হচ্ছে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে ধন্যবাদ কি নাম নজরুল ইসলাম আচ্ছা কিস আর সাহেবের দোকান একটা কোম্পানি আছে ঠিক আছে আচ্ছা আল্লাহ পাকে যেন ওনার ব্যবসা বাণিজ্য বরকত দেয় সবাই বলুন আমিন উনি দিয়েছেন 200 টাকা মারহাবা তাহলে আর গজলটা বলা হলো না ভাই যত দিয়ে দিয়েছে না বলবো এটা দিয়ে কত হলো তাহলে 23 আর 2 25 টা 23 আর 2 25 হয়ে গেল মাশাআল্লাহ আর যদি বলেন না রে ভাই হেলাল এটা খুব পুরানো গজল ভাইরাল গজল তো একটু বলবো কিন্তু তাহলে 5টা লাগবে 30 পারা কোরআনে পাক আমরা সবাই জানি 30 পারা হলো আল্লাহর কালাম কোরআন শরীফ কও বাবা 30 পারা না আচ্ছা 30 পারা কোরআন শরীফ তো একটা করে আমার আম্মা জানেরা গো আমার সোনামণিরা তোর মরা মার নামে একটা কোরআন শরীফের হাদিয়া দিতে তোমায় 100 টাকা হোক 200 টাকা হোক 500 টাকার আপনাদের কাছ থেকে নেব এই টাকাটা আপনি আবার দেখি আমার মা বোনেরা আমার ভাইরা আমার আব্বুরা আমার যুবক বন্ধুরা পারে কি পারে না রাস্তার ধারে